আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলি মানুষ পাঠিয়েছেন এর মধ্যে সবচেয়ে উত্তম আখলাক আর চরিত্র দিয়ে পাঠিয়েছেন নবী এবং রাসূলদেরকে। এর মধ্যে যত নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে সবচেয়ে উন্নত এবং আমার চরিত্র দিয়ে আল্লাহ পাক আমাদের রাসূলকে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা আমার আখলাক আর চরিত্র কেমন ছিল সহজ করে বোঝার জন্য একটা মাত্র কথা বলি, তাহলেই আপনারা প্রত্যেকেই বুঝবেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। বিশ্ব নবী যেই মুহূর্তে বন্ধুরা আমার মক্কার জমিন থেকে মদিনায় এসেছে, মদিনায় আসার পরে মদিনায় যখন দ্বীন আর ইসলামের দাওয়াতগুলো দিচ্ছিলেন সেই সময় মদিনার ইহুদিগুলি আল্লাহর পয়গম্বরের উপরে এত নির্যাতন করেছে, নবীজি মদিনায় বন্ধুরা আমার ইহুদিদের দ্বারাই নির্যাতনের শিকার হয়েছে। অনেক ইহুদি ছিলেন, এর মধ্যে একজন ইহুদি ছিলেন ইহুদি আলেম, তার নাম যায়েদ ইবনে সুনা। এই যায়েদ ইবনে সুনা বিশ্ব নবী যিনি আখিরি জামানার নবী হবে তার চরিত্র আর আখলাকগুলি কেমন হবে সবগুলি বন্ধুরা আমার সবগুলি একের পরে এক পরীক্ষা করেছে। যিনি আখিরি জামানার বন্ধুরা আমার পয়গম্বর, যিনি আখিরি জামানার নবী হবে তার আখলাক আর চরিত্র কেমন হবে সবগুলো তার কিতাব এমনকি বিশ্ব নবীর সাথে বন্ধুরা আমার প্র্যাকটিক্যাল মিলায় না, সবগুলো মিলিয়ে নিয়েছে, কিন্তু মিলাইতে মিলাইতে একটা বাকি। কয়টা? একটা। যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম, উনি ভাবলেন আর একটা যদি এই একটা মিলাইতে পারি, যদি আমার কিতাবের সাথে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার সাথে মিলে যায় তাহলে বুঝবো উনি সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। সেটা কি? উনি তার কিতাবের মধ্যে লেখেন যিনি আখিরি জামানার নবী হবে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তার আখলাক আর চরিত্র এত সুন্দর হবে, কেউ যদি তার সাথে নোংরা অশ্লীল শব্দ ব্যবহার করে এমনকি তার শরীরে যদি কেউ হাত দেয় উনি পাল্টা তাকে আদর করবে, হাদিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে বন্ধুরা আমার এই জিনিসটা পরীক্ষা করার জন্যই দেখুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে বন্ধুরা আমার পিছু পিছু ঘুরতেছে। কোথায় গেলে এই একটা জিনিস পরীক্ষা করা যায়, কিন্তু খুঁজতে খুঁজতে বন্ধুরা আমার পিছন দিক দিয়ে ঘুরতে ঘুরতে যায়েদ ইবনে সুনা ক্লান্ত হয়ে গেল, কিন্তু কোনো পরিবেশ তৈরি হয় না। কিন্তু একদিন বিশ্বনবী এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে দুইজনই এক জায়গায় বসে আছে। এমন মুহূর্তে দূর থেকে বন্ধুরা আমার একজন গ্রাম্য সাহাবী এসে বলল, নবীজি আমার নাম অমক, আমি অমক জায়গা থেকে এসেছি। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলল, বলো দেখি কি জন্যে এসেছো। এ কথা বলতেই তখন বলল, নবীজি অমুক জায়গায় বাড়ি, আমি দ্বীন আর ইসলামের জন্য পাগল পারা, কিন্তু নবীজি আমার ওই জায়গার মধ্যে একটা মাত্র অনেকগুলি গোত্র আছে, এর মধ্যে একটা গোত্রের মানুষদেরকে আমি বুঝাইলাম, দেখো তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র ইসলামের ছায়াতলে চলে আসো, তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি তোমাদের বললাম তোমাদের কাছ থেকে অভাব দূর হয়ে যাবে। নবীজি যেই মুহূর্তে আমি তাদেরকে বললাম তোমরা ইসলাম গ্রহণ করে নাও, তোমাদের কাছ থেকে অভাব দূর হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র অভাব দূর হবে তাই নয়, তোমাদের কাছে রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করে দিবে, তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবে। নবীজি আমার কথাকে তারা এতটাই গ্রহণ করে নিল, সেই মুহূর্তে সমস্ত গোত্রের মানুষগুলি মুসলমান হয়ে যায়। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে গ্রাম্য সাহাবী বলল, নবীজি সমস্ত বেঈমানগুলি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সেই মুহূর্তে আমি তো খুব খুশি হয়ে গেলাম, কিন্তু নবীজি অল্প কিছুদিন পরে এখন মুসলমানের অবস্থা হলো এমন, এখন তাদের অভাব চলতেছে, এখন বড় কষ্টে দিন কেটে যায়।
নবীজি এই মুহূর্তেই যদি তাদের জন্য একটু সম্পদের ব্যবস্থা না করি, নবীজি এই মুহূর্তেই যদি ওরা অন্য ধর্মের আবার চলে যায়, তাহলে আমার ধর্ম ইসলাম তাদের কাছে ছোট হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে বলল, তাহলে কি করতে পারি বলো? এক পর্যায়ে গ্রাম্য সাহাবী তখন বলল, নবীজি আপনি যদি এই মুহূর্তে ইসলামের জন্য, এমনকি তাদের জন্যে যদি শুধুমাত্র কেবলমাত্র একটু আপনি খাবারের ব্যবস্থা করে দেন অথবা একটু সম্পদের ব্যবস্থা করে দেন নবীজি, তাহলে ওদের জন্য এমনকি ইসলামের জন্য বড় ফায়দা হয়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে গ্রাম্য সাহাবী বলল, নবীজি একটু আপনি কিছু টাকা আমারে দেন, সেই মুহূর্তে নবীজি ডেকে বলল, সাহাবী আমার কাছে এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। সেই মুহূর্তে বিশ্বনবী হযরত আলীকে ডেকে বলল, আলী তোমার কাছে কোনো টাকা আছে কিনা? সেই মুহূর্তে হযরত আলী বলল, নবীজি আমার কাছেও কোনো টাকা নাই। যেই মুহূর্তে হযরত আলী বললেন, নবীজি আমার কাছে কোনো টাকা নাই, দূর থেকে যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম উনি দেখতেছে এই সুযোগটা একটু কাজে লাগানো যায়। এখন যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আমি কিছু টাকা ধার দেই, হয়তো আমার কাছ থেকে ধার নিবে, তখন আমি খারাপ ব্যবহার করব, তাহলে আমার পরীক্ষা করা সহজ হবে। এ টার্গেট নিয়ে যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম তখন বিশ্বনবীর সামনে হাজির হয়। এরপরে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বলল, নবীজি এই মুহূর্তে আমি আপনাকে কিছু টাকা কর্জ দিতে চাই। যেই মুহূর্তে ইহুদি আলেম বলল, এই মুহূর্তে আমি আপনারে কিছু টাকা কর্জ দিতে চাই, কিন্তু আমি আপনাকে এখন 80 মেসকাল স্বর্ণ দিতে চাই। এই স্বর্ণের বিনিময়ে আমাকে এত মন খেজুর দিতে হবে। অমক তারিখ প্রায় 1 বছরের মধ্যে যদি আমার টাকা পরিশোধ করেন আমার কোনো দুঃখ কষ্ট নাই। এ কথা বলতেই নবীজি বলল, ঠিক আছে। যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম তখন ডেকে বলল, মুহাম্মদ ওই যে অমক জায়গার মধ্যে একটা বাগান আছে, ওই বাগান থেকেই যদি খেজুরগুলি দাও তাহলে আমার জন্য বড় ফায়দা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলল, যায়েদ না না, তাহলে তোমার কাছ থেকে 80 মিসকাল স্বর্ণ নিব না। তুমি যেই বাগানটা উল্লেখ করতেছো ওই বাগানের মধ্যেই যদি এই বছর খেজুর না আসে, আমি তোমাকে কোথায় থেকে খেজুরের ব্যবস্থা করে দিব। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, যায়েদ তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র এই মুহূর্তে খেজুরের বাগান যদি উল্লেখ না করো, তাহলে তোমার কাছ থেকে আমি 80 মিসকাল স্বর্ণ নিব, এছাড়া না। যায়েদ ইবনে সুনা তখন বলল, ঠিক আছে আমি মেনে নিলাম। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে সেখান থেকে নিজের ঘরে গিয়েছে। এরপরে সেখান থেকে 80 মিসকাল স্বর্ণ নিয়ে এসে বলল, নবী এই যে তোমার হাতে দিলাম। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই বন্ধুরা আমার 80 মিসকাল স্বর্ণগুলি নিল। এরপরে ওই গ্রাম্য সাহাবীকে তখন ডেকে বলল, সাহাবী এই যে তোমার হাতের মধ্যে আমি 80 মিসকাল স্বর্ণ দিলাম, এই মুহূর্তেই তুমি যাও ওই লোকগুলির কাছে ইমানদারি এমনকি আমানতদারির সাথে তুমি বন্টন করে দাও। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। সাহাবী গেলেন, সবার মাঝে ইনসাফ ভিত্তিক বন্টন করে দিলেন। বলুন তো দেখি, সাহাবা একরামের ভিতরে আল্লাহর ভয় আছে? ওরা উনি সবার মাঝে একদম ইনসাফ ভিত্তিক বন্টন করে দিলেন। আর আমাদের দেশের মুসলমান যদি হইতো সেম সেম বন্টন করতো, কথা বলেন না কেন? আমাদের দেশের সাবেক সরকারের সময় সৌদি আরব থেকে দেশের এতিমদের জন্য দুম্বা পাঠাইতো, এতিমখানায় দিত, এতিমরা খাবে। কিন্তু আমাদের দেশের অনেক নেতারাই সব খায় শেষ করে দিত, কথা বলেন না কেন ভাই? আবার কি হইতো, যদি কোনো নেতার সাথে হুজুরের মিল থাকতো, তার মানে লিক হুজুর, চিনেননি আপনারা? অনেকেই আছে নেতা যা বলে হুজুর তাই কয়, হ আপনি যা কইছেন আপনারটাই ঠিক, যাওয়ার সময় কিছু দিলেই সব ঠিক। খুব ভালো করে বুঝবেন, ওরা ওদের সাথে মিল রেখেছে, তাদেরকে অনেক দুম্বা দিত, 2টা 3টা। কিন্তু যেই হুজুরের সম্পর্ক নেতার সাথে ছিল না, ওরে 2-3টা দিয়ে কইতে এখন যা।
মানে দুম্বার একটা হাত একটা পা, একটা বক্স দিতে যাওয়ার পরে খুইলে দেখে ওর মধ্যে অল্প 2-4 কেজি গোস্ত। তার মানে কি বন্টন ছিল! অথচ এই বন্টনগুলি এসেছে আলেমদের কাছেই এসেছিল। তারা এমন একটা বন্টন করেছে, ওই সময় নেতাদেরকে দিয়েছে বেশি, অমক হুজুরকে দিয়েছে বেশি, কিন্তু যেই হুজুর লিক করে নাই ওই হুজুরকে গোস্ত। কি বন্টন! খুব ভালো করে মনে রাখবেন, যারা এই জাতীয় বন্টন করেছে, কেউ কেউ তো বাইতুল মোকাররমের খতিব হওয়ার জন্য পাগল হয়েছিল, মনে আছে কি আপনাদের? কিন্তু দল করার জন্য কেউ কেউ তো কত কি বলেছে। কেউ কেউ দুনিয়া ইনকাম করার জন্য, টাকার মালিক, গাড়ির মালিক হওয়ার জন্য দালালি করেছে। মনে রাখবেন, যারা ধর্মের লেবাস পরে, ইসলামের লেবাস পরে নামধারী হয়ে যারা ধর্মকে, ইসলামকে যারা বিক্রয় করে দিয়েছে, যারা দলের আর নেতার দালালি করেছে, দল যখন নাই, ওই জাতীয় হুজুর এখন দেশে খুঁজে পাওয়া নাই। সব এখন দাদা হয়ে গেছে। তা বলেন না কেন ভাই? তার মানে কেউ যদি আল্লাহর পক্ষে থাকে, আল্লাহ কি আছে না নাই? একজন আর একজন পরিবর্তন হতে পারে, কিন্তু কেউ যদি রবের পক্ষে থাকে, অবশ্যই রব তাকে সাপোর্ট করে কিনা, হেফাজত করে কি করে না। যেমন আমাদের দেশেই কত হুজুরকে পাকিস্তান পাঠানোর জন্য কত রঙের বুদ্ধি করলো, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা ষড়যন্ত্র করেছে আলেমদেরকে তাড়িয়ে দিবে, ওরাই রাজত্ব করবে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ একটু ঘুরায় দিয়েছে, কয়েক মিনিটেই দাদার দেশ। তার মানে আলেমদের পক্ষে কে আছে? একটু জোরে বলেন না, কে আছে? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইনসাফ ভিত্তিক বন্টন করলেন। মনে রাখবেন, এখান থেকে আরো একটা সবক নেওয়া, আপনার ছেলে যদি 3টা থাকে, সমান সমান বন্টন করবেন। একটারে বেশি দিবেন, একটারে কমায় দিবেন, আর একটারে আরো বাড়ায় দিবেন। কিয়ামতের দিন আপনার বিচার হবে, আপনার বিচার হবে। অনেকে বলে, এটা না তোর ছোট ভাই, একটু জায়গা বেশি দেই বাবা, বলে কি বলে না? আবার বলে, তোদের জন্য তোর বড় ভাই কত কি করলো, একটু বেশি বাড়াই দেই, কি হবে? মনে রাখবেন, না না, প্রশ্নই আসে না। প্রত্যেকটা সন্তানকে সমানভাবে সম্পদ বন্টন করতে হবে। কোনো বাবা যদি ইনসাফ ভিত্তিক সব সম্পদ বন্টন না করে, অবশ্যই এই বাবাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, বাঁচার কোনো কায়দা নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা, সেই মুহূর্তে বন্ধুরা আমার, বিশ্বনবীর হাতের মধ্যেই যখন 80 মিসকাল স্বর্ণ দিয়ে দিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে বন্ধুরা আমার গ্রাম্য সাহাবীকে বলল, সাহাবী, এই যে তোমার হাতের মধ্যে আমি 80 মিসকাল এখন স্বর্ণ দিয়ে দিলাম, নিজের দেশে যাওয়ার পরে সব মানুষের মধ্যে সমানভাবে তুমি বন্টন করে দাও, এখন যাও। গ্রাম্য সাহাবী গেলেন, সমস্ত সাহাবীদেরকে ডাকলো, তোমরা এদিকে আসো, এই মুহূর্তে বিশ্বনবী তোমাদের জন্য হাদিয়া পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীদের মধ্যে বন্ধুরা আমার, গ্রাম্য সাহাবী যখন তামাম সম্পদগুলি বন্ধুরা আমার স্বর্ণগুলি বন্টন করে দেয়, এক পর্যায়ে এই দিক দিয়ে যায়েদ ইবনে সুনা বিশ্বনবীর সাথে যেই কন্ট্যাক্ট করেছিল, যায়েদ ইবনে সুনা এরপর থেকেই শুধু বুদ্ধি খাটায়, কোথায় গেলে এখন বন্ধুরা আমার মুহাম্মদকে পাওয়া যায়। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই স্বর্ণ বন্ধুরা আমার মিসকালগুলি ধার দিয়েছে, বলুন দেখি নবীর সাথে খারাপ ব্যবহার করার জন্য কিনা। কিন্তু নবীর সাথে খারাপ ব্যবহার কেমনে করবে? নবীকে এখন খুঁজে পায় না, কই গেল? একদিন দূরে নজর করে দেখলো, আল্লাহর পয়গম্বরের একজন বন্ধুর আমার পরিবারের এমনকি একজন সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীজি এমনকি সমস্ত সাহাবা একরাম বন্ধুর আমার যখন তার কাফন দাফন কমপ্লিট করে ফেললো,
এরপরে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার সেখান থেকে যখন সাহাবীদেরকে নিয়ে আসছে, আস্তে আস্তে যখন শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, সেই মুহূর্তে সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবী, আমরা শুধুমাত্র কেবলমাত্র এই গাছের নিচেই একটু মাত্র বিশ্রাম করতে যাই। একটু যদি আমরা এই গাছের ছায়ার নিচে যদি আমরা একটু দাঁড়াই, তোমাদের ক্লান্তি এখন দূর হয়ে যাবে। সেই মুহূর্তে বন্ধুরা আমার তামাম সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান আলী, সমস্ত সাহাবায়ে কেরাম ওই জায়গায়। এমন মুহূর্তে দূর থেকে যায়েদ ইবনে সুনা নজর করে দেখলো, কিরে এই জায়গায় তো মুহাম্মদকে দেখা যায়, হাঁটি হাঁটি পা পা করে সেই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আসার পরে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বলল, মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমার কাছে আমার খেজুরগুলি চাই। যেই মুহূর্তে বলল আমার খেজুরগুলি এখন আমার কাছে দিয়ে দাও, নবীজি সেই মুহূর্তে ডেকে বলল, এখন তোমারে খেজুর আমি কেমনে দিব? তোমার সাথে কন্টাক্ট হয়েছে প্রায় 1 বছর পরেই তোমার খেজুর দিয়ে দিব, কিন্তু 10 দিন 15 দিন না যাইতেই তুমি খেজুর নিতে এসেছো। এ কথা বলতেই বন্ধুরা আমার যায়েদ ইবনে সুনা তখন বলল, মুহাম্মদ, আমি তো কিছুই শুনতে চাই না, এই মুহূর্তেই আমি তোমাকে বলতে চাই, আমার যত খেজুর পাওনা এই মুহূর্তেই আমার পাওনা দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, দেখো যায়েদ, এখন তো আমার কাছে খেজুর নাই, আমি তোমারে কেমনে পরিশোধ করব? আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি যেই টাইম ওই টাইমেই দিয়ে দিব। সেই মুহূর্তে যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার অশ্লীল ভাষায় ল্যাংটা জাতীয় শব্দ আল্লাহর পয়গম্বরকে তখন বন্ধুরা আমার গালি গালাজ করা শুরু করে দেয়। নবীজিকে তখন বন্ধুরা আমার গাল মন্দ করা শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে যখন বন্ধুরা আমার পচা পচা নোংরা শব্দ ব্যবহার করতেছে, শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, বিশ্ব নবীকে তখন ডেকে বলল, মুহাম্মদ, তুমি তো মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পরে তুমি তো দিতে চাও না, তোমার চরিত্রই শুধু এমন ছিল তাই না, তোমার বাবা, তোমার দাদা, তোমার পূর্বপুরুষ এমনই ছিল। তোমার যেমন নোংরা চরিত্র, মানুষের টাকা নেওয়ার পরে, মানুষের ধার নেওয়ার পরে দিতে চাও না, তোমার বাবাও এমন ছিল, তোমার বংশের মানুষগুলি এমন, কারণ তোমার তো চরিত্র ভালো না। তুমি যতই নবী দাবি করো, তুমি তো আসলে ভালো মানুষ না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তখন চুপ করে দাঁড়িয়ে রইল। নবীজি কোনো আওয়াজ দেয় না, নবীজি বন্ধুরা আমার কোনো খারাপ আচরণ করে না, নবীজির আখলাক তো চমৎকার। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর মাথা নিচু করে আছে। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা বিশ্ব নবীর কলার ধরে তখন বলল, মুহাম্মদ, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি দাও, যতক্ষণ খেজুর না দিবে আমি তোমাকে এক ধাপ সামনে যেতে দিব না। নবীজির হাত ধরে কলার ধরে বলল, আমার খেজুর আমাকে দিয়ে দাও। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজিকে যখন গালি দিলেন, অশ্লীল ভাষায় নোংরা শব্দ অকথ্য ভাষায় কথা বললেন, নবীজি সেই মুহূর্তে চুপ করে রইলেন, কোনো কথা বলে না। সাহাবায়ে কেরাম শুধুই দৃশ্য দেখতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল। যায়েদ ইবনে সুনার উপরে আক্রমণ করে জামা ধরে কলার ধরে বলল, যায়েদ, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোর কি করে হয়? আমরা সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়িয়ে আছি, যেই নবীর জন্য আমাদের স্ত্রী, সন্তান, সম্পদ, আমার জীবন সবগুলা যেই নবীর জন্য উৎসর্গ করে দিব, যেই নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি মহব্বত করি, সেই নবীর উপরে তুমি আক্রমণ করবে আর আমরা সাহাবী দাঁড়িয়ে দেখবো? তা হতেই পারে না। এই মুহূর্তেই তোর উপরে আক্রমণ করে আমরা তোকে শেষ করে দিব। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলুন তো দেখি, নবীজিকে আমাদের চেয়ে কম ভালোবাসতে? কথা বলেন, মুখ খুলেন একটু ভাই। রাত বেশি হয়েছে, রাগ করতেছেন, দোয়া করে দেবে এই 5-10 মিনিট, 10 মিনিট দোয়া করে দেবে ইনশাল্লাহ। ঘটনা শেষ করে এরপরে দোয়া করে দেবে। সাহাবায়ে কেরাম ওনারা এমন ছিলেন, নিজের জীবনের চেয়ে রসুলকে মহব্বত করতেন। একজন ইহুদি এসে এখন নবীর বিরুদ্ধে কথা বলবে, কখনোই মানা যায় না। আপনাদের যদি বুঝতে কষ্ট হয়, একটা মেসাল দিয়ে বুঝবেন। কি মুরব্বীরা বুঝতেছেন তো আমার কথা?
একটা জিনিস অনেকে ফেসবুক চালান না, তাদেরকে খবরটা দিই, যারা ফেসবুক চালায় ওরা দেখছে। আপনারা জানেন 32 নাম্বার কি 32 নাম্বার? হ্যাঁ, ধানমন্ডি ভাঙ্গা শেষ। দেশের অনেক উন্নত অফিসগুলি ভেঙ্গে শেষ। অনেক লোক গিয়েছিল একটু পক্ষ নিয়ে, দেখেছেন না? কেউ যদি ওই সরকারের পক্ষ নিয়েছে, সাথে সাথে স্টুডেন্ট যারা ছিল, অনেক জনতা ছিল, তার উপরে আক্রমণ। তুই এই জায়গা পক্ষ নিস, তোর বাঁচার কায়দা নাই। দেখেন নাই আপনারা? এই তুই কে, মুখ খোল, মাস্ক খোল। যখন খুলেছে, তুই কোন দল করিস? কয় না না, আমি কোনো দলের জন্য আসিনি। খুব ভালো করে বুঝবেন, তার মানে কি পরিমাণ মানুষ তাদের উপরে ক্ষিপ্ত। শুধু একটু মাত্র পক্ষ নিয়েছে, বলছে তুই কি বললি কি বললি যেন, বলতে বলতে ধর। তার মানে অন্য একটা দলের এক লোক ওই নেতার সাথে, ওই নেত্রীর সাথে ওর জীবনেও দেখা হয় নাই। সেই নেত্রী সেই দলের একটু পক্ষ নেওয়ার কারণে তারে মানুষ, ছেলে হোক আর মেয়ে হোক, গণধলাই দেওয়া শুরু করতেছে। আর নবীজিকে সাহাবায়ে কেরাম এত মহব্বত করে যা জীবনের চেয়ে বেশি। সেই নবীর সামনে একজন ইহুদি এসে নবীর কলার ধরবে, বলুন তাকে কি ছেড়ে দিবে? কথা বলেন, ছাড়বে না। যেমন কেউ যদি আমার সামনে আমার বাবার গায়ে হাত দেয়, আমি তো সহ্য করব না, ওর নাক ফাটায় দেব। আর একজন দিবে নাক ফাটায়, কেন? তার বাবাকে অনেক মহব্বত করে। বলুন তো দেখি, নবীর চেয়ে বাবাকে মহব্বত করলে নাজাত, জান্নাত, নাকি বাবার চেয়ে নবীকে বেশি মহব্বত করতে হবে? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চেয়ে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, এটা নবীজির অর্ডার। সাহাবায়ে কেরাম আমাদের মতো মোরা আশেকে রাসূল ছিলেন না। যেই মুহূর্তে যায়েদ ইবনে সুনা নবীর গায়ে হাত দিয়েছে, আবু বকর সিদ্দিক ওমর দৌড়িয়ে বলল, যায়েদ তোর হাত বডিতে থাকবে না, তোর হাত তোর বডিতে থাকবে না, নবীর শরীরে স্পর্শ করেছিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পরে উনি দেখলেন, ওমর তো গরম মানুষ, নরম মানুষ না। আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত গরম। আমাদের দেশে যেমন হুজুরদের মধ্যে সব হুজুর এক না, নবীদের মধ্যেও যেমন সব নবী এক না, সাহাবীদের মধ্যেও সব সাহাবী এক না। যেমন মুসা নবী খুব গরম, হারুন নবী একটু ঠান্ডা। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম, ওমরে ফারুক গরম। আমাদের দেশের আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, হাসান জামিল সাহেব, এরপরে হাফিজ হুজুর আব্দুল হক সাহেব হুজুর, সব মানুষ যেমন নরম, এর মধ্যে একজন গরম, তার নাম আল্লামা মামুনুল হক। নাম শুনলে মানুষ গরম হয়। তার মানে সবাই একরকম? কথা বলেন না কেন? সবাই একরকম হয় না। এক বাবার 5 ছেলে থাকলে সেও একরকম হয় না, একটা সাইজ ছাড়া হয়, একটা সাইজ সারা হয়। খুব ভালো করে বুঝবেন। সিদ্দিক আকবর তখন ধমক দিলেন, এই তোর এত বড় সাহস কেমনি? ওমরে ফারুক সিদ্দিক আকবর ধমক দিতে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু জামা গোছায়া একদম যায়েদ ইবনে সুনার গোলায় চাপ দেওয়াই শেষ। এখন এই জীবন গেল, জীবন গেল। নবী গাই ওমর হাত ছাড়। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ওমর হাত ছেড়ে দাও, তো মরে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলকে কি মহব্বত করছেন। যেমন একজন অন্ধ সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতই বেশি মহব্বত করতেন। অন্ধ সাহাবীর স্ত্রী ছিলেন ইহুদি, বেঈমান, কিন্তু নবীর বিরুদ্ধে নোংরা নোংরা শব্দ ব্যবহার করে। নবীজি তখন বলল, দেখো বেগম, তুমি খবরদার, আমাকে নিয়ে যদি গালি দাও, আমার বাবাকে, আমার অন্য অন্য আত্মীয়দেরকে নিয়ে গালি দিলাম, কিছুই বলবো না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে তুমি কাজে অশ্লীল ভাষায় গালি গালাজ যদি করো, তোমাকে কিন্তু আমি বাঁচায় রাখবো না। স্ত্রী তখন বলে, ওরে অন্ধরে, তুই আমার কি করবি? অনেক সময় স্ত্রীরা ঠেল মেরে স্বামীরে বলে না, কয় তুই অন্ধ দেখতে পারিস না, তুই আমার কি করবি? অন্ধ সাহাবী তখন বলল, দেখো আমি তোমাকে আবার সতর্ক করলাম, তুমি আমাকে, আমার বাবাকে, আমার মাকে, আমার সন্তানকে গালিগালাজ করো, আমি কিছুই বলবো না, কিন্তু আমার রাসূলকে নিয়ে গালি দিলে, বকা দিলে, তুমি বাজে নোংরা শব্দ ব্যবহার করলে, আমি কিন্তু তোমাকে কখনোই ছেড়ে দিব না।
এক পর্যায়ে তখন বলল, তুমি আমার কি করবে? আমি গালি দিবই, বকা দিবই। একদিন অন্ধ সাহাবী আল্লাহর সাথে কন্টাক্ট করে একটা লম্বা তলোয়ার নিজের খাটের নিচে রেখে দিলেন। আল্লাহর সাথে কন্টাক্ট করে চায়, রব আজকে যদি আমার স্ত্রী আমার নবীকে নিয়ে বাজে কথা বলে, আজকে ওর বডি থেকে মাথা কোপ দিয়ে আলাদা করে দেব। কন্টাক্ট করে আল্লাহ আল্লাহ বলতি স্যার শুয়ে আছে। স্ত্রী কাজগুলি কমপ্লিট করার পরে স্বামীর পাশেই যখন শুয়ে আছে, সেই সময় বলল, তোমার নবী এই করে, ওই করে, অমক করে, তমক করে। সাহাবী লাফ দিয়ে উঠে তলোয়ার বের করে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন স্ত্রীর গলার উপরে চাকু দ্বারা, ছুরি দ্বারায়, কি বলে তলোয়ার দ্বারা যখন আঘাত করেছে, মুহূর্তের মধ্যেই বডি থেকে মাথা আল্লাহ আলাদা করে দেয়। কি মহব্বত ছিল তাদের। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তারও মহব্বত ছিল নবীর উপর বেশি। একজন ইহুদি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার গালের উপরে লাগায় দিয়েছে। ওই ইহুদি আসার পরে নবীকে বলল, নবী আবু বকর আমাকে মেরেছে। নবীজি বলল, না না, আবু বকরের এই কাম না। আবু বকর সিদ্দিক সে তো নরম মানুষ, মারামারির কামও করে না। হয়তো তোমার নাম বলতে ভুল হচ্ছে, কাম তো ওমর করে। সুবহানাল্লাহ বলেন, এ কাম তো ওমরে ফারুক করে। কেউ যদি আল্লাহ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওমর না অ্যাকশন করে, কিন্তু আবু বকর সিদ্দিক এ কাম করে না। কয় না নবীজি, সত্যি আবু বকরই মারছে, কিন্তু এমন একটা থাপ্পড় দিয়েছে ইহুদির পুরা গাল লাল হয়ে গেছে, 5টা আঙ্গুল বসে গেছে। ইহুদি গাল ধরে বলে, নবীজি দেখেন গালটার কি অবস্থা। নবীজি তখন বলল, না না, এটা আবু বকরের কাম, এটা ওমরের কাম। বলতে বলতেই সিদ্দিক আকবর সামনে হাজির। এখন ইহুদি আলেম কোন দিক দিয়ে পালাবে, এখন ভিতরে ভয় যে আবু বকর আসছে, নবীজিও আছে, এখন যদি সত্যি কথা বলে তাহলে বিপদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে, আবু বকর এদিকে আসো, তুমি কি এই লোকটাকে মেরেছো? সিদ্দিক আকবর বলল, নবীজি হ্যাঁ আমি মেরেছি। কেন মেরেছো? বলে, নবীজি মেরেছি একটা কারণে। কি জন্য মেরেছো বলো? বলো, ওগো নবীজি, আমি তাকে বলেছিলাম যে তোমার ধর্মের মধ্যেই তো আমার নবীর কথা আসছে। তুমি তো ইহুদি আলেম, তুমি তো জানো আমাদের নবী সত্য নবী, আমার নবীকে নবী হিসাবে মেনে নাও, কিন্তু তুমি মেনে না নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলতেছো। নবীজি তখন ওই ইহুদি আপনার বিরুদ্ধে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য আমি আবু বকর সহ্য করতে পারি নাই, তার গালের উপরে একটা থাপ্পড় লাগায় দিয়েছি। কি আশেকে রাসূল। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতেছিলাম। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ বন্ধুরা আমার বিশ্বনবীকে মহব্বত করেছে। আর ছোট্ট করে একটা মাত্র কথা বলতে চাই, আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে বন্ধুরা আমার খানায় কাবার চত্বরে দিনের দাওয়াতগুলি দিচ্ছিলেন, এমন মুহূর্তে বন্ধুরা আমার বিশ্বনবীকে চারদিক দিয়ে মক্কার পত্তলিকারা, সেই সময়ের ভিলেন প্রকৃতির মানুষগুলি যখন বিশ্বনবীকে চারদিক দিয়ে ব্লকিং করে দিল, এরপরে আল্লাহর পয়গম্বরকে তখন বলল, মুহাম্মদ এই মুহূর্তেই তোমাকে হত্যা করে দিব, তোমাকে আজকে বাঁচানোর কেউ নাই। তোমার জন্য আজকে আমাদের মক্কার পরিবেশ নষ্ট হয়েছে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে, তোমার কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরকে যখন বলল, তোমাকে কে বাঁচাবে, নবীজি সেই মুহূর্তে চমৎকার করে বলল, দেখো আমাকে একজন বাঁচাবে, তিনি হলেন আমার আল্লাহ। যেই মুহূর্তে বলল আমার আল্লাহ বাঁচাবে, তখন বলল, দেখি তোমার আল্লাহ তোমারে কেমনে বাঁচায়। দূর থেকে সিদ্দিক আকবর লক্ষ্য করে দেখলো বিশ্বনবীর দিকে, বন্ধুরা আমার বিশ্বনবীকে মিডিলটে নিয়ে চারদিক দিয়ে তারা বন্ধুরা আমার ব্লকিং করে দিয়েছে। এক পর্যায়ে সিদ্দিক আকবর বন্ধুরা আমার পাখির মতো উড়াল দিয়ে হাজির হলো। এরপর ইহুদিদেরকে তখন বন্ধুরা আমার ভিলেনদেরকে ডেকে বলল, মিয়া তোমাদের এত বড় স্পর্ধা সাহস কেমন করে হয়? এই জায়গায় আমি সিদ্দিক আকবর এখন দাঁড়িয়ে আছি, আমার সামনেই তুমি নবীর উপরে আঘাত করবে, তা কোনো অবস্থাতেই মানা যায় না। তোমাদের প্রত্যেকের হাতগুলি পাগুলি আমি ভেঙে দিব, আমার নবীর উপরে আঘাত করবে। সমস্ত বন্ধুরা আমার ভিলেনগুলি তখন রেগে আগুন হয়ে গেল, বলে কি রে, এই মুহূর্তে তোরা মুহাম্মদকে ছেড়ে দে। এক পর্যায়ে নবীকে ছেড়ে দিয়ে বলল, এই মুহূর্তে তোমরা আবু বকরের উপরে আক্রমণ করো।
এক পর্যায়ে সিদ্দিক আকবরকে ধরার পরে বন্ধুরা আমার যখন আক্রমণ করা শুরু করে দেয়, মারতে মারতে সিদ্দিক আকবরের শরীর থেকে বন্ধুরা আমার রক্তগুলি বের হয়। এমন মুহূর্তে একজন বন্ধুরা আমার বেঈমান সেই মুহূর্তে তার পা থেকে জুতা খুলে সিদ্দিক আকবরের মুখে আঘাত করে দেয়। যেই মুহূর্তে আবু বকর সিদ্দিকের মুখের উপরে একজন জুতা দ্বারায় আঘাত করেছে, সিদ্দিক আকবরের সেই মুহূর্তে বন্ধুরা আমার মুখটা যখন থেতলে গেল, এক পর্যায়ে দূর থেকে মানুষগুলি লক্ষ্য করে দেখলো কিরে মক্কার চত্বরে একজন মানুষের উপরে আঘাত করা হয়, এই মানুষটাকে। সেই মুহূর্তে সিদ্দিক আকবরের বন্ধুরা আমার গোত্রের মানুষগুলি এগিয়ে আসলো। আসার পরে এক পর্যায়ে তাদের কাছ থেকে আবু বকর সিদ্দিককে উদ্ধার করে নেয়। সেই মুহূর্তে সিদ্দিক আকবরের গোত্রের মানুষগুলি বলল, আবু বকর ওঠো। কিন্তু সিদ্দিক আকবরকে এমন ভাবে আঘাত করা হয়েছে, আবু বকর সিদ্দিকের বন্ধুরা আমার তখন কোনো অবস্থাতেই এখন আর সেন্স নাই। যতই ডাকে আবু বকর ওঠো, কিন্তু আবু বকর ওঠে না। সেই মুহূর্তে সিদ্দিক আকবরের গোত্রের মানুষগুলি বলল, দেখো এই মুহূর্তেই তাকে যেমনেই হোক তার মায়ের কাছেই নিয়ে যেতে হয়। এক পর্যায়ে তারা কম্বলের মধ্যে উঠায় আবু বকর সিদ্দিককে তার মায়ের কাছে নিয়ে গেল। এরপরে ডেকে বলল, মাগো এই যে দেখো তোমার সন্তান আবু বকরের কন্ডিশন দেখো, মক্কার চত্বরে কাবার চত্বরে কে বা কারা তোমার সন্তানের উপরে আক্রমণ করেছে। সেই মুহূর্তে সিদ্দিক আকবরের মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করা শুরু করে দেয়। তখন বলতিস, আমার সন্তানকে এমনভাবে কে মানলো? একজন মানুষ একটা কুকুরকেও তো এই অবস্থায় আক্রমণ করে না। আমার সন্তানের পুরা মুখটাই কে থেতলে দিল। সেই মুহূর্তে সিদ্দিক আকবরের মাকে বন্ধুরা আমার তার গোত্রের মানুষগুলি ডেকে বলল, উম্মুল খায়ের, এই মুহূর্তে আপনার সন্তানের জ্ঞান আসলে একটু মুখে খাবার দিয়ে দেন। মুসলমান সেই সময় তো উন্নত কি বলে চিকিৎসা বিজ্ঞান ছিল না। সেই সময় খাবার তো মুখ দিয়েই দিতে হয়, কিন্তু বর্তমানে ইঞ্জেকশনের মাধ্যমে তো মানুষের পেটের মধ্যে খাবার দেয়। কিন্তু সেই সময় বন্ধুরা আমার মুখ দিয়ে ছাড়া খাবার দেওয়া যায় না। এক পর্যায়ে লম্বা টাইম সিদ্দিক আকবরের মা ডাকে, বাবা ওর, কিন্তু কোনো অবস্থাতেই সিদ্দিক আকবর বন্ধুরা আমার কোনো আওয়াজ দেয় না। অনেক লম্বা টাইম পরে একবার আবু বকর যখন আওয়াজ দিল আহ বলে, সেই মুহূর্তে মা খাবারগুলি নিয়ে দৌড়ে এসেছে। আসার পরে সিদ্দিক আকবরকে তখন বলল, বাবা একটু মাত্র খাবার তুমি মুখের মধ্যে দাও। সিদ্দিক আকবর তখন বলল, মা না না, ততক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে খাবার দিব না যতক্ষণ পর্যন্ত আমার নবী কেমন আছে এই সংবাদ তুমি আমার কানে না দিবা। যেই মুহূর্তে বলল, মা আমার নবী কেমন আছে আগে আমারে খবর দাও, এরপরে আমি তোমার হাতের লোকমা খাবার খাবো মা। সেই মুহূর্তে সিদ্দিক আকবরের মা জমিনের মধ্যে থোপাস করে বসে গেল। এক পর্যায়ে সন্তানকে তখন বলতিছে, বাবা মোহাম্মদ কে, কোথায় বাড়ি, আমি তো কিছুই চিনি না, এখন কোথায় গেলে তারে পাবো? তোর শরীর থেকে যেই পরিমাণ ব্লাডগুলি বের হচ্ছে, এই মুহূর্তেই তুমি যদি মুখের মধ্যে একটু মাত্র খাবার না দাও, তুমি তো এই মুহূর্তেই মরে যাবে, আমি তোমারে বাঁচাইতে পারবো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলল, মা তুমি যদি আমার নবীর খবর জানতে চাও, এই মুহূর্তেই খত্তাবের মেয়ের কাছে যাও। এক পর্যায়ে বন্ধুরা আমার সিদ্দিক আকবরের মা হাঁটি হাঁটি পা পা করে খত্তাবের মেয়ের বাসায় গিয়েছে। যাবার পরে দরজার মধ্যে যখন বন্ধুরা আমার আওয়াজ দিয়ে দিল, সেই মুহূর্তে খত্তাবের মেয়ে বন্ধুরা আমার গেটটা খুলে দেয়। সিদ্দিক আকবরের মা তখন ডেকে বলল, এই মুহূর্তেই তুমি বলো মোহাম্মদকে কোথায় এখন আছে। সেই মুহূর্তে খত্তাবের মেয়ে তখন বলল, আমি মোহাম্মদকে চিনি না, তার বাড়ি কোথায় আমি তো জানি না। কারণ হলো এখন যদি নবীর কথা বলে, ইসলামের প্রথম যুগ নবীর উপরে আক্রমণ করে নবীকে হত্যা করে দিবে। যেই মুহূর্তে বলল মোহাম্মদকে আমি চিনি না, সেই মুহূর্তেই বন্ধুরা আমার সিদ্দিক আকবরের মা জমিনে পড়ে কান্না শুরু করে দেয়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে সিদ্দিক আকবরের মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলতেছে, আমার আবু বকর, আমার সন্তান বুঝি আর বাঁচবে না। সেই মুহূর্তে বলল, কি হয়েছে আবু বকরের?
এক পর্যায়ে বলল, আমার সন্তানের আবু বকরের এমন এমন অবস্থা, এমন কন্ডিশন। সেই মুহূর্তে বলল, আমি কি তোমার সন্তান আবু বকরকে দেখতে পারবো? এক পর্যায়ে বলল, অবশ্যই তুমি দেখতে পারবে, কেন দেখতে পারবে না? সেই মুহূর্তে বন্ধুরা আমার সিদ্দিক আকবরকে দেখার জন্য যখন খত্তাবের নিয়ে যায়, যাওয়ার পরে আবু বকরের কন্ডিশন দেখার পরে চোখের পানি ছেড়ে বলল, আবু বকর, তুমি আজকে ইসলামের জন্য যেই বন্ধুরা আমার রক্ত দিয়েছ, অবশ্যই আল্লাহ তাদের বিচার জমিনেই করে দিবে। এ কথা বলতেই তখন বন্ধুরা আমার সিদ্দিক আকবর ডেকে বলল, বোন তুমি বলো দেখি আমার নবী কোথায়? সেই মুহূর্তে খত্তাবের মেয়ে ডেকে বলল, আবু বকর, এখন তুমি একটু আসতে বলো, কারণ হলো তোমার মা যদি শুনে তাহলে তো নবীর কথা আর একজনকে বলে দিবে। যদি আবু জেহেল উতবার সাহেব এখন নবীর কথা জানে, অবশ্যই নবীর উপরে আক্রমণ করে নবীকে হত্যা করে দিবে। সেই সময় সিদ্দিক আকবর ডেকে বলল, না না, আমার মা এই জায়গায় আছে, আমার আম্মু শুনলে কোনো অবস্থাতেই এখন কোনো সমস্যা নাই। সেই সময় খত্তাবের মেয়ে ডেকে বলল, আবু বকর, বিশ্বনবী এখন ইবনে আরকামের বাড়িতে আছে। এক পর্যায়ে সিদ্দিক আকবরের মা তখন দৌড়িয়ে এসে বলল, বাবা আবু বকর, একটু তুমি এই মুহূর্তে মুখের মধ্যে খাবারগুলি নাও, তুমি যদি খাবার না নাও তোমার বাঁচার কোনো কায়দা নেই। সেই মুহূর্তে সিদ্দিক আকবর তখন ডেকে বলল, মা এখন আমি মুখের মধ্যে কোনো খাবার দিতে চাই না, সর্বপ্রথম আমি এই চোখ দিয়ে আমার নবীকে আগে দেখতে চাই। হাফতে দরিয়া গরবানু শঙ্কর নগর দত জানে মান, সর্বতে দিদার বায়াত আজলবে মেহবুবে মান। হাফতে দরিয়া গরবানু শঙ্কর নগর দত জানে মান, সর্বতে দিদার বায়াত আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়াও পান করাইলে মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সাথে দেখা হলে মিটবে সকল যন্ত্রণা। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর নতুন বায়না, তুমি আগে নবীজিকে দেখার সিস্টেম করে দাও, আগে নবীকে দেখবো এরপরে খাবার খাবে। আল্লাহু আকবার বলেন। কেমন আশিকে রাসূল! সিদ্দিক আকবরের মা লম্বা ঘটনা। এক পর্যায়ে নবীর কাছে নিয়ে গেলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে সংবাদ দেওয়া হলো, ওগো নবীজি, আবু বকর আসছে আপনাকে দেখতে। নবীজি সেখান থেকে দৌড়ে আসলেন। সিদ্দিক আকবরের শরীরের এই কন্ডিশন দেখার পরে নবীজি চোখের পানি ছেড়ে বলল, আবু বকর, আজকে যারা তোমার উপরে এমন নির্যাতন করেছে অবশ্যই তাদের শাস্তি হবে, কিন্তু আবু বকর মনে রেখো, আজকে ইসলামের জন্য তুমি রক্ত দিয়েছ, আল্লাহ দুনিয়াতে আখিরাতে সর্বোচ্চ মাকাম তোমাকে আল্লাহ দিবে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আবু বকর সিদ্দিক বলল, নবীজি, এটা আমার মা, মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েতের ব্যবস্থা করে দেয়। নবীজি দোয়া করলেন। সিদ্দিক আকবরের মা বলল, ওগো নবীজি, আমার সন্তান যেই দিনের জন্য, ইসলামের জন্য জীবন দিচ্ছে, আমিও সেই ইসলামের জন্য আমার জীবন উৎসর্গ করে দিতে চাই। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই যায়েদ ইবনে সুনা ইহুদি আলেমের কথা মনে আছে আপনাদের? না ভুলে গেছেন? ভুলে গেছেন কে কে? হাত উঠান দেখি। ও মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। আমি এটা বলবো ইনশাআল্লাহ, খুব ভালো করে বুঝবেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি ওর গলা যেভাবে চাপ দিয়ে ধরলে, ও তো এখনই মরে যাবে, তোমার তো এই কাজ করা উচিত হয় নাই। ও আমার কাছে খেজুর পায়, তুমি তো আমাকে নসিহত করবে, আমি তার খেজুর দিয়ে দিব, কিন্তু তুমি নসিহত না করে তুমি পাল্টা ওর উপরে আক্রমণ করতেছ। সেই সময় ফারুক বললেন, নবীজি সরি বলছেন কি? নবীজি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এমনটি আর হবে না। ওমরে ফারুক বলল, নবীজি, আপনি যদি অনুমতি দেন, আমার কাছে খেজুর আছে, আমি লোককে দিয়ে দিই। নবীজি বলল, ঠিক আছে, যাও, যদি থাকে দিয়ে দাও, আমি এবার তোমাকে পরে দেব। আর এক বর্ণনায় আসছে, নবীজির খেজুরের গুদাম থেকে ওকে খেজুরের ব্যবস্থা করে দেয়। এরপরে ওমরে ফারুক নিয়ে গেলেন, যায়েদ ইবনে সুনা ইহুদি আলেমকে খেজুর দিলেন। এরপরে বলল, এই যে তোমার খেজুর, তুমি নাও, এক্সেস 2 মণ বাড়ায় দিলেন। ইহুদি আলেম বলল, কি ব্যাপার, খেজুর পাবো, এত মণ 2 মণ বেশি দিলে যে? তখন ইহুদি আলেমকে ওমরে ফারুক বলল, দেখো, আমার নবী আমাকে বলে দিয়েছে,
আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, এমনকি তুমি কষ্ট করে এসেছো। নবীজি এত চমৎকার ব্যবহার দিয়ে বললেন যে দেখো, তুমি একটু ওই ইহুদিকে একটু 2 মণ খেজুর বাড়ায় দিলে। নবীজির অর্ডার, নবীজির কথা, এই জন্য তোমারে 2 মণ খেজুর বাড়ায় দিলাম। যখন 2 মণ খেজুর এক্সেস বাড়িয়ে দিল, যায়েদ ইবনে সুনা ওমরে ফারুককে বলে, এই ওমর, তুমি কি আমাকে চিনো? ওমরে ফারুক চেহারার দিকে লম্বা টাইম চেয়ে থাকার পরে বলল, তোমারে তো চেনা চেনা লাগে, তুমি যায়েদ ইবনে সুনা না, ইহুদি আলেম? যায়েদ ইবনে সুনা মুস্কি হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি যায়েদ ইবনে সুনা। তুমি ইহুদি আলেম? বলে, হ্যাঁ আমি আলেম। তুমি ইহুদি আলেম হওয়ার পরেও আমার নবীর সাথে এমন দুর্ব্যবহার করলে কেন? তুমি তো জানো আমার নবীর আখলাক, কারণ তোমার ধর্মের মধ্যে আমার নবীর চরিত্র সম্পর্কে আছে। তুমি বেঁচে গেছো, আজকে নবী আসছে, নবী না থাকলে তো তোমার এক চাপ দিয়ে জিহ্বা বের করে দিতাম। আল্লাহু আকবার বলেন। যায়েদ ইবনে সুনা বলে, দেখো, মূলত নবীর সাথে এমন খারাপ ব্যবহার করেছি ইচ্ছায়। বলুন তো, মেজাজ এখন খারাপ হবে না? আরো খারাপ হবে না? নবীজি ওমরে ফারুক বলল, ইচ্ছা করেছো? তুমি তো খুব নোংরা স্বভাবের মানুষ। মক্কার মধ্যে আবু জেহেল, উতবা সাহেব আমার নবীর চরিত্রের প্রশংসা করে, আর তুমি আমার সেই নবীর সাথে এমন নোংরা ব্যবহার করলে? বলল, দেখো, ইচ্ছা করে করেছি, কারণ হলো যিনি আখিরি জামানার নবী হবে তার আখলাক আর চরিত্র এত সুন্দর হবে, তার সাথে কেউ খারাপ ব্যবহার করলে উনি আরো ধৈর্য ধরে তার সাথে উত্তম আখলাক আর চরিত্র দেখায় দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওমরে ফারুক বলল, তাহলে তুমি কি বুঝলে? যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম বলে, আমি বুঝতে পেরেছি ইনি আখিরি জামানার নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন কি করতে হবে? বলে, আমি এখন নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে আসলেন, বলল, নবীজি আমি আপনার কাছে আবার এসেছি। নবীজি বলল, যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম, তুমি আবার কেন আসছো বলো? বলল, নবীজি কালেমা পড়ে মুসলমান হতে চাই। কালেমা পড়বে? খুশির কথা, আসো আমার বুকে। যখন বুকে নিলেন, যায়েদ ইবনে সুনার যেন পুরা অন্তর যেন ঠান্ডা হয়ে গেল, কালেমা পড়া দিল। সেই সময় বলল, তুমি এমন কি দেখে কালেমা পড়লে? যায়েদ ইবনে সুনা বলে, নবীজি যিনি আখিরি জামানার পয়গম্বর হবে তার এমন 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 আখলাক হবে, সব পরীক্ষা করেছি, লাস্টে একটা বাকি, ওইটা পরীক্ষা করে দেখলাম সত্যি আপনি আখিরি জামানার নবী, এই জন্য কালেমা পড়ে মুসলমান আমি হয়ে গেলাম। নবীজির কি আখলাক, কি চরিত্র! আর আমাদের কথা বলেন না কেন? আমাদের কি আখলাক এইরকম? কথা বলেন না কেন ভাই? আমাদের বিরুদ্ধে কেউ বলেছে, নিজ কানে শুনে নাই, অন্য কেউ বলেছে, ঘরের মধ্যে লাঠি নিয়ে ওর মাথা ফাটায়। কিরে তুই আরে মাল্লি কেন? বলে, ও আমার বিরুদ্ধে বলেছে। কে বলেছে? অমুক বলেছে। খোঁজ নিয়ে দেখা যায় আসলে কথা ঠিক না। বুঝতে বলেন, আমরা তো এখন হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছে। আমাদের চরিত্র এখন মানুষের স্বভাব বলা যায় না। এখানে যাবেন মধুপুরে, দেখবেন এই জঙ্গলের মধ্যে একটা বানর আর একটা বানরের উপরে আক্রমণ করে না, একটা শ্রীগাল আর একটা শ্রীগালের উপরে আক্রমণ করে না, একটা কুকুর আর একটা কুকুরের উপরে আক্রমণ করে না, একটা মহিষ আর একটা মহিষের উপরে আক্রমণ করে না, একটা গাভী আর একটা গাভীর উপরে আক্রমণ করে না, একটা হাঁস আর একটা হাঁসের উপরে আক্রমণ করে না। আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও একজন আর একজনের উপরে আক্রমণ করে আমরা হত্যা করে দেই। কত নোংরা চরিত্র আর আখলাক আমাদের হয়েছে, কত নোংরা! খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন নবীজির আখলাক কত সুন্দর। নবীজির আর একটা চরিত্রের কথা বলি 2 মিনিট। নবীজির কথা শুনবেন না আপনারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘর থেকে বের হলেন। প্রত্যুষে বের হওয়ার পরে সকালে নজর করে দেখে একজন বুড়ি মহিলা মাথার উপরে বিশাল বড় একটা পটলা নিয়ে যাইতেছে, গাঁটটি নিয়ে। নবীজি দৌড়ে আসলেন, বুড়িমা দাঁড়ান, এত বড় আপনি গাঁটটি নিয়ে কই যান? এটা তো আপনি নিয়ে যেতে পারবেন না। বুড়িমা তখন বলল, বাবা আমাকে কষ্ট করে নিয়ে যেতেই হবে। নবীজি বলল, বুড়িমা আপনি আমাকে দেন, আমি একটু পৌঁছায় দিই। কোথায় যাবেন? সেখানে দেই। বলুন তো এই সময় বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলা এখন যদি বলে নবীজি যে আমাকে দেন, আমি পৌঁছায় দিই, খুশি হবে না? খুশি হবে। এক পর্যায়ে যখন মাথার উপরে নবীজি নিজের হাত দিয়ে ওই গাঁটটি উঠায় নিলেন, এরপরে বুড়িমাকে বলে, ও বুড়িমা আপনি সকালেই সব কিছু বেঁধে নিয়ে কই যান? মনে হয়তো আপনি লম্বা সফরে যাইতেছেন।
তখন বলল, বাবা দুঃখের কথা বলো না, মক্কায় এমন একটা লোক এমন একটা দিনের দাওয়াত দেয়, যেই দাওয়াতের কারণে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, পুরা মক্কার অবস্থা খারাপ। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদের জ্বালায় পুরা মক্কা অস্থির। ওর বাবা যেই ধর্ম মেনেছে, ওর দাদা যেই ধর্ম মেনেছে, তার পূর্বপুরুষ সবাই একটাই ধর্ম মেনেছে, কিন্তু ও নতুন ধর্ম আবিষ্কার করেছে। ওর জ্বালায় মক্কা ছেড়ে চলে যায়। বলুন তো দেখি, নবীজি কোথায়? নবীজি কোথায়? নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজি হাসে, একটা উত্তরও দেয় না। খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে যাইতে 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 একদম শেষে গন্তব্য যাওয়ার পরে বলল, বুড়িমা এই যে আপনার গাড়িটি আপনারে দিলাম, আমার জন্য দোয়া করে নামি যায়। বুড়িমা বলল, বাবা দাঁড়াও দাঁড়াও, একটু তোমার একটা কথা বলি। লম্বা রাস্তা আসলাম, মোহাম্মদের বিরুদ্ধে বিরুদ্ধে বলতে বলতেই তো টাইম পার হয়ে গেল। তোমার নাম, তোমার গোত্রে কিছুই তো জানা হলো না, বলো তোমার নাম কি? নবীজি এখন মুস্কি হাসি দিয়ে বলল, বুড়িমা যে মোহাম্মদের বিরুদ্ধে এতক্ষণ আপনি বললেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা চোখের পানি ছেড়ে বলল, সত্যি কি তুমি আব্দুল্লাহর পোলা? বলে হ্যাঁ। বলে, তুমি যদি সত্যি আব্দুল্লাহর ছেলে হয়ে থাকো, তুমি যদি মোহাম্মদী হয়ে থাকো, এতদিন আবু জেহেল আমাকে যে মিথ্যা কথা বলেছে সবগুলা মিথ্যা। একজন মানুষের আখলাক আর চরিত্র যদি এত সুন্দর হয়, সেই মানুষটা কখনো সন্ত্রাস জঙ্গি হয় না। তুমি সত্যি নবী, এই মুহূর্তে আমি বুড়ি মহিলাকে কালেমা পড়ায় তুমি মুসলমান বানায় দাও। কি আখলাক আর চরিত্র, কি আখলাক আর চরিত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনাদের এখন মূল কথা বলতে চাই, আর 2-4 মিনিট থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পূর্ণ আখলাক আর চরিত্র, বলুন আজও এই পৃথিবীতে নোংরা আখলাক আর চরিত্রের মানুষের ভিড়ে এখনো সুন্দর আখলাক আর চরিত্রবান মানুষ ওলামা একরাম কিনা? কথা বলেন। আলেমদের চেয়ে সবাই না, এখন এই পৃথিবীতে উত্তম আখলাক আর চরিত্রবান মানুষ হলো ওলামা একরাম। যাদের কাছে ইলমে ওহী কোরআনের জ্ঞান আছে, ওরাই উত্তম আখলাক আর চরিত্রবান। জিজ্ঞাসা করতে চাই, বলুন এই উত্তম আখলাক আর চরিত্র কোথায় শিক্ষা দেওয়া হয়? প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বুয়েটে, চুয়েটে, কোথায়? মাদ্রাসায়। কথা বলেন না কেন? মাদ্রাসায়। এই পৃথিবীতে যত শিক্ষা সিলেবাস আছে, যত বই আছে, কোনো বইয়ের মধ্যে উত্তম আখলাকের কোনো বই পড়ানো হয় না, কোনো টিচার নাই, কোনো ঘর নাই, কোনো কিচ্ছু নাই। এই পৃথিবীতে শুধুই নবীর মাদ্রাসায় উত্তম আখলাক আর চরিত্র শিক্ষা দেওয়া হয়। আমাদের দেশে তো এমনও প্রতিষ্ঠান আছে ঢাকাতে, যেখানে অবাধে নোংরা পরিবেশ আছে না? নাই? আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো মাদ্রাসাগুলিতে উত্তম আখলাক আর চরিত্রের শিক্ষা দেওয়া হয়। এই জন্য তো এই পৃথিবীতে আজও মুসলমানদের চরিত্র ঠিক আছে, শুধু মাদ্রাসা থাকার কারণে। যদি মাদ্রাসা না থাকতো, এই জাতীয় ওয়াজ করার হুজুরি আপনারা পাইতেন না। কথা বলেন না কেন ভাই? হুজুর যদি না থাকে, আপনারা বলুন চোখের ডাক্তার, চোখে যদি সমস্যা হয় হুজুরের কাছে গেলে ভালো হবে। কোথায় গেলে? ডাক্তারের কাছে। পেটে যদি সমস্যা হয় কার কাছে যেতে হবে? যদি আমার কালের সমস্যা হয় কার কাছে যেতে হবে? আমার যদি হার্টের সমস্যা হয় কোথায় যেতে হবে? ডাক্তারের কাছে। তার মানে চোখ, নাক, কান, মুখ, হার্ট, লাংস, ফুসফুস আরো যা আছে, এগুলি যদি সমস্যা হয় অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। বলুন দেখি, ডক্টর যদি না থাকে চিকিৎসা করার জায়গা কি আছে? কথা বলেন। এ পৃথিবীর সমস্ত মেডিকেল কলেজ যদি এখন বন্ধ করে দেওয়া হয়, 100 বছর পরে কি চোখের ডাক্তার পাবেন? কানের ডাক্তার পাবেন? দাঁতের ডাক্তার পাবেন? ঠোঁটের ডাক্তার, মাথার ডাক্তার, স্কিনের ডাক্তার, ডায়াবেটিসের ডাক্তার, হরমোনের ডাক্তার, থাইরয়েডের ডাক্তার, এগুলি ডাক্তার কি আর পাবেন? না। কেন? ডক্টর তৈরি হয় হলো মেডিকেল কলেজ থেকে। সেই কলেজ যদি বন্ধ হয়, যেমন ডক্টর তৈরি হয় না, ডক্টর খুঁজে পাবেন না, আখলাক আর চরিত্রবান মানুষ তৈরি হয় মাদ্রাসা।
এখন যদি পৃথিবীর সব মাদ্রাসা বন্ধ হয় 100 বছর পরে আর আদর্শ মানুষই খুঁজে পাবেন না।